তার আগে মা ওই দেখো ওইদিকে দানাগুলো ফুটে গিয়ে চারা বার হয়ে গেছে। মুরগির ছানাগুলো কিনে আনা হয়েছে, ওদেরকে এখানে রাখা হচ্ছে আপাতত। উপরের দিকে ঝুলিয়ে রাখবে, হালকা পুরো ডুবাবে না। উপরে 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 ওই খোঁচাটার গায়ে বাঁধা। হ্যাঁ হ্যাঁ, আরেকটু তুলে আর তুই আচ্ছা হ্যাঁ, আর ওই খোঁচাটা দেখা যাচ্ছে না, ওর গায়ে জড়াও। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। আর সাথী বিপ্লব ব্লগ মানেই প্রতিদিন ভেবে চলেছে নতুন কি করা যায়, নতুন কি দেখানো যায়, তেমনভাবেই আজকের একটা পর্ব শুরু করব। তো সম্পূর্ণ পর্বটি আপনারা কোথাও স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল নবাগত দর্শক বন্ধু প্রথমবারের জন্য এই সাথী বিপ্লব ব্লগ চ্যানেলটি দেখছেন, যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই সম্পর্কটাকে আরও মজবুত করবেন। তো চলুন সম্পূর্ণ পর্বটি শুরু করা যাক। আম গাছে খুব সুন্দর মুকুল এসেছিল, সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। এবার আস্তে আস্তে আমের যে ফুল, যেটাকে মুকুল বলা হয়, ওই ফুলগুলো ঝরে গিয়ে ছোট্ট ছোট্ট গাছে আমের গুটি আসছে। এই ছোট মুরগির বাচ্চাগুলোর জন্য মা আর আমি এই যে থাকার ব্যবস্থাটা একটা ঘর বানাচ্ছিলাম। তো আমরা একটু রেস্ট নিতে গেছিলাম, সেই ফাঁকে বাবা উঠে এসে ঘরটাকে দেখেছে। দেখার পরে এখন আজকে সকাল থেকে বাবা সেই ঘরটা আবার ভালো করে রিপেয়ারিং করে দিয়েছে। অনেকগুলো বেড়া, যেটা খোপা পোতা হয়, সেগুলো পুঁতেছে। আর আমার আর মাকে একটু বকেছে, আমরা দেখতে পাই না, ঠিক করে করি না, কাজ করতে হয় তাই করি, একা একা নিজের মনে খুব সুন্দর করে দিচ্ছে। বেশ শক্তপোক্ত এবং মজবুত হবে। আমরা করলে হতো, তবে বাবার মতো এতটা ভালো পারতাম না। কয়েকদিন আগে বাগানে দানা বসানো হয়েছে শ্বশুর বৌমা মিলে, এখন আবার দ্বিতীয় ধাপে দানা বসানো হবে শাশুড়ি বৌমা মিলে। কয়েকটা দানা এখানে গুনে নিয়েছি, নিয়ে বাটির মধ্যে রেখেছি। আর এই যে কটা মাদা করব, মাদায় কটা করে দানা দেবো, সেই হিসাব করে এখানে নিয়ে নিয়েছি। নেওয়ার পর এই যে আস্তে আস্তে বাটিতে সব একসঙ্গে তুলে নেব, নিয়ে জল দিয়ে এখন ভিজিয়ে রাখা হবে। হ্যাঁ, এখন জল দিয়ে রাখো। আচ্ছা, মার সঙ্গে আছি মানে এখন থেকে আমার টেনশন যে আমাকে বেশি খাটতে হবে। বাবার সঙ্গে থাকলে কী হতো, ও বাবা তো করে দেবে জানি। এই যে বাটিতে দানা পরিমাণ মতো নিয়ে নিয়েছি, যে কটা মাথা কাটতে পারবো। আর জল দেবো মা, কলের জল দিয়ে এখন ভিজিয়ে রাখলাম, এখানেই থাকবে। বাবা আর আমি যে দানাগুলো বসিয়েছিলাম, মাঝে বাবা জল দিয়েছে একটু একটু করে, মানে ঢেঁড়সের দানাগুলো, তো এগুলোতে জল দেয়নি। এখন এগুলো আজকে জল দিতে হবে। তো বাবাকে আমি বারণ করলাম যে তোমার আর দিয়ে দিতে হবে না, আমি দিয়ে দেবো। তার আগে মা ওই দেখো ওইদিকে দানাগুলো ফুটে গিয়ে চারা বার হয়ে গেছে, ওই যে ওখানে 3টে লাইন। দিই মা, ছোট মক্ত। এদের কি দানা দেওয়া ছিল? ওই তো কুমড়ো, লাউ, ঝিঙে, ধুদুল, এসবের দানা। কুমড়োটা বেরিয়ে গেছে মনে হচ্ছে। কুমড়োর দানার ওই অঙ্কুরদম বেরিয়ে গেছিল যখন আমরা দানা বসাচ্ছিলাম। এই যে দেখো, একটা দুটো 3টে মাথায় চারা বার হয়ে গেছে, দানা ফুটে। কুমড়োর দানা, হয়তো মাথায় কুমড়োর দানা, এখানে একটা বার হয়েছে। আজকে জল দিলে মনে হচ্ছে অনেকগুলো দানা বেরিয়ে যাবে চারা। আর এই দেখো, এটা চারা বার হয়ে গেছে, আর এটা এখনো মাথা ঠেলে বার হতে পারেনি না।
সমস্ত মাদায় জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, একটু বাঁশ পাতা পড়েছিল সেগুলোও তুলে দিয়েছি। চলো এই গায়ে গায়ে ওই ধান সিদ্ধ করা পেপারের জলটা ফেলে দাও। চলো। পেপারটা শুকনো করে না নিলে রাত্রে মনে হচ্ছে বৃষ্টি হবে, মেঘলা মেঘলা আকাশ, ধানটা আবার ভালো করে ঢেলে রাখতে হবে। ওয়েদারটাও খুব একটা ভালো না। ঢেলে আর রাখবো কি না ঢেকে রাখবো, আমি ভাবছিলাম ওতে ঢেলে রেখে আর মুড়িয়ে দেবো, তা আমার ডবল খাটনি, ওইভাবে মুড়িয়ে গুছিয়ে থুয়ে আসবো। চল। আমাদের এ বছরের মতো সব থেকে বড় কাজ হয়ে গেছে বলো মা, হ্যাঁ এই ধান সেদ্ধ করে। বৌমা আমি দুজনেই বেড়াটায় লেগেছিলাম কিন্তু পারিনি। তা ওর বাবা সুন্দর করে বেড়াটা আবার করে দিয়েছে ঘন করে। এখন একটু দু এক জায়গায় বাঁধার দরকার আছে, আমার একটু ধরতে হবে, বললো ধরে একটু সহযোগিতা করলে আমার ভালো হয়, তাই এলাম দেখি কাজে একটু সহযোগিতা করি। এখন ওই ছোট্ট মুরগির যে ঘরটা রেডি করা হচ্ছিল 3 হাত পড়েছে। প্রথমে মা আর আমি কিছুটা করেছি, সেটা বাবার দেখে পছন্দ হয়নি, বাবা আবার নিজে হাত লাগিয়েছে। সকাল থেকে কিছুক্ষণ করার পরে আবার সকালে খাওয়া দাওয়া করে একটু অন্যান্য কাজকর্মের পরে মাকে ডেকে নিয়েছে বাবা একটু হেল্প করার জন্য। মা হেল্প করছে আর বাবা বেশিরভাগ কাজটা করে দিচ্ছে। মুরগির ছানাগুলো কিনে আনা হয়েছে, ওদেরকে এখানে রাখা হচ্ছে, আপাতত ওদের ঘরটা বানানো হচ্ছে তাই। আর যেই আমি এদিক থেকে হাতটা গলিয়েছি জালের মধ্যে, অমনি ওরা ছুটে ভয়ে এক কোনায় চলে গেছে সকলে। ওই পাত্রটার মধ্যে জল দেওয়া আছে। ওই দড়িটা করাতে পারছিলাম না, বাবার দড়ি ঘিরু দিয়ে ওই বার্থডে আর করে নিয়েছে কেরাম বুদ্ধি। ঢুকে যাবে না, ভাঙে যাবে না, খুলে যাবে না। মা বাবা ওদিকে মুরগির খাঁচা বানাচ্ছিল, ততক্ষণে আমি দুপুরের একটু নিরামিষ ভাত তরকারি রান্না করে নিয়েছি। আজকের একেবারেই আমিষ না, পুরোটাই নিরামিষ। তারপর এখন এসছি, এই যে আগেই তো আপনাদেরকে দেখিয়েছি 2 রকমের খোল মাছের খাদ্য হিসাবে দেবো বলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এখানে এসছি কিছুটা গুঁড়ো এতে আবার মেশাবো। এক কাজ করো, পেপারের আবার তলাতে তুলে দিই, তলাতে পা দাও, দিয়ে ওর ভিতরে নামাও। পেপারটা যাতে ফাটে না সেইভাবে হাত নাড়ানো কাজ করো। গুঁড়ো আরও লাগবে মনে হচ্ছে, গ্লাভসটা হাতে ঢিলা, অনেক বড় গ্লাভস, ছেলেদের হলে ভালো হয় হাত, হ্যাঁ। মেয়েদের না। দোকানদারে বলে নেও নি, ভাই এনে দিয়েছে তো কলকাতা থেকে, এখানে পাওয়া যায় না কি সব। তা আবার যায় না। আমাদের যে কোনো জিনিস ভালো জিনিস মনে করলে এখানে পাওয়া যায় না। সেইটাই তো সমস্যা। এবার ধরো ভাই তো বুঝতে পারছে না যে আমার হাতে কিরকম কি হবে, ও একটা আন্দাজ করে এনেছে। এমন নয় যে ঠিক আছে হাতে বড় হয়ে গেলে গিয়ে ফেরত দিয়ে আসবো, দিয়ে ছোটটা নেব। মাখানোটা দেখাচ্ছে ভালো, কিন্তু কালারটা দারুণ হয়েছে। আর এমনি অনেকদিন মানে বিয়ের আগে থেকে আমার বাবা মাছ বিক্রি করতো, তো তখন দিয়ে আমার শখ ছিল যে একটা আলাদা পুকুর হবে, মানে মাছ পোষার একটা শখ ছিল। আচ্ছা, তা সেইটাই বিয়ের পরে পূরণ হচ্ছে। তাহলে মনে হয় তোমার বাবা জানতো। আমার শখ ছিল, আমার ফাদার ইল্লো মনে হয় 3-4টে পুকুর কাটিয়ে রেখেছে। আমার যে ইচ্ছা ছিল না তা নয়, কিন্তু আমি পরে উঠিনি ক্ষমতায়, একা এতগুলো খাটনি আমি একা পারবো না। এই গুঁড়োটা ভালো পেতে গেলে এবার ভরত মামাকে বলে রাখতে হবে। ভরত মামার বললাম, ভরত মামা অনেক রাত্রে যায়, যখন চলে আসে তখন ঘর খোলে না। না এই মামা ধান কোটাতে যায় না গুঁড়োটার জন্য। হ্যাঁ, তাই ওইটা যখন তখন দেখা হইলে তো সে মনে করে বলে দিন যে কারা গুঁড়ো বিক্রি করে, মামা আমার বস্তা দিয়ে গুঁড়ো এনে দাও দিন, এই কথাটা বলে রাখো। দেখো আরো শক্ত করতে হবে। হ্যাঁ, না হয়েছে তা ওই চারিদিকেরগুলো মাখিয়ে নাও, হ্যাঁ মাখিয়ে নিলে হয়ে যাবে। মধ্যে পোকা তৈরি হয়েছে। হ্যাঁ, পোকা হয় তো। একটা সাদা কাগজ কিনতে পারলি বা কালো কাগজ কিনতে পারলি হতো।
আর শক্ত করতে হবে না? না না, ওই ঠিক আছে। এবার বস্তার মুখ খোলো আর ঢোকাও। আচ্ছা ওই গ্লাভস খুলে যাচ্ছে আমার হাত। ঠিক আছে, ওই খাবারটা দুটো ভাগ করো। দুটো ভাগ করে নেবো? হ্যাঁ, দুটো বস্তায় পড়ো। বাঁধারটা একটু কম হলো। এই খাবার আজকে তারিখ দিয়ে লিখে রাখবা, কতদিনে এই খাবারটা খেয়ে শেষ করছে, আবার কতদিন পরে দেওয়া পড়ছে। ওটা একটু লিখতে হবে, আবার হচ্ছে চুন মারার জন্য লিখতে হবে, কারণ কি হুম মাসে একবার করে খাবার দিচ্ছি মানে পুকুরে চুন মারতে হবে, নাহলে জল খারাপ হয়ে যাবে পুকুরটা। হুম। এই যে আলুর চট, মিলিদের যেহেতু সবজির দোকান আছে, মিলিদের বাড়ি থেকে কিনে এনেছি কয়েকটা আলুর চট, এক্সট্রাও আরও আছে, এখানে দুটো এনেছি, আরও এক্সট্রা কিনে এনেছি। এখন এর মধ্যে আমি এই যে মেশালাম, গুঁড়ো মেশালাম এখন, আর আগে থেকে তো আপনাদেরকে দেখিয়ে রেখেছি দু রকমের খোল, সর্ষে খোল, বাদামের খোল ভিজিয়ে রেখেছিলাম, কিছুদিন পচিয়েছি, এর মধ্যে একটু পোকা তৈরি হয়েছে। তারপর এগুলোকে এখন এই বস্তার মধ্যে ভরে দিচ্ছি। দিন যাক আজ তাহলে 2-5 দিন যদি যায় তা সে ভালো হবে। কারণ প্রথমটা তো আমরা বুঝতে পারছি না, একটা হ্যাঁ, তাহলে হ্যাঁ। আমাদের আনুমানিক একটা ধারণা হবে। একটা বস্তায় খাবার ভরা হয়ে গেছে, সেকেন্ড বস্তায় আবার খাবারটা ভরে নিচ্ছে। এইগুলো তোলা যাবে না, ওর ভিতরে যেগুলো আছে ওর মাটি পড়েছে একটা। মা আর আমি দুজনে মিলে খাবার রেডি করে এই পুকুরে নিয়ে আসছিলাম, অমনি সেই সময় ভাই বাড়িতে আসছে, ভাইয়ের হাতে একটা বস্তা আর আমার হাতে একটা বস্তা, এগুলো এত ভাব যে আমি বেঁকে যাচ্ছি। না হাসতে হাসতে জলে নেমে পড়ছি, কিন্তু বেশি দূর যাবে না, ওই জায়গায় দাঁড়াও। এই জায়গায় তো এই জল তো। আর একটু হাত বাড়িয়ে যতটা দূর দেওয়া যায় এরকম জায়গায় ওখানে ওইখানে মারো, ওইখানে মারো, বেশি জল নামতে হবে না, চাপটা একটু বেশি করে দিলাম। হ্যাঁ উঠে দাঁড়িয়ে মারো। ব্যাস, ওই ওই না, হ্যাঁ একটু উপরের দিকে ঝুলিয়ে রাখবে হালকা, পুরো ডুবাবে না। উপরে 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 ওই খোঁচাটার গায়ে বাঁধো। হ্যাঁ হ্যাঁ, আর একটু তুলে আর তুই আচ্ছা হ্যাঁ, আর ওই খোঁচাটা দেখা যাচ্ছে না, ওর গায়ে জড়াও। ওই অল্প অল্প নামাতে হয়, এই তো এই হয়েছে। সহ্য করতে করতে না মনে হয়, মনে হচ্ছে বললাম না, ও তো হবে না, বাঁশ হলে ভালো। তা সে ঠিক আছে, আজকে দাও। প্রথমবার তো। কালকে থেকে কি বলে ওই পাইলের মেয়ে, ছোট্ট কাল তো তোমার, সবে শিখছো। এমন করে বাঁধো যেন আবার দ্বিতীয়বার তুমি নিজে খুলতে পারো। ঠিক হ্যাঁ, আছে, খুলতে পারবো। বাঁধা ভালোই হয়েছে। ওঠো, আরেকটা কোথায়? আর একটা ওঠো, ওই কোনায় যাও। একটা বস্তা বাঁধা হয়ে গেছে, আর একটা এই পারে বেঁধে দেবে। অনিমেষ আর বৌমা দুজনেই আসছে। আমি ভারী মাছটা হাতে করে নিয়েছি আর ভাই হালকা বস্তাটা নিয়ে আসছে। এবার কোন কোনায়? এই যে সামনে আস। এখানে কাটা কিন্তু এই কোনাতে, আরো 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 চলে যাও সামনে সামনে। নামলে বুঝতে পারবে, এমন নামলে পার যেন বেশি ভাঙে না, ডান দিকে চেপে নামো। ধরে ধরে না, ওই ওখানে 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 এখানেই দেবো। হ্যাঁ, আর একটু সামনে এগিয়ে দাও না, ওইদিকে না, ওইদিকে সামনে। না, ডান দিকে হ্যাঁ, দেখতে বাস। বেশি। ব্যাস, ওখানে মাটি নেই তো। মারো 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 মারো, জোরছে। ইয়া, কিরম শক্ত পা হয়েছে। হ্যাঁ, খিচুড়ি খেয়েছিলাম না, জ্বর হয়েছে শরীরে। কখন? রান্না করার পর? ও সকালবেলা খেলাম তো। ঠিক আছে। এই এরকম না, একটু তুলতে হবে। না না, ও জলে নামুক, ও জলে নামিনি তো, ওই যে গোছাটার গায়ে বাঁধো। হ্যাঁ, এই ঠিক আছে, হ্যাঁ, ওটো। উঠে যাবো। হ্যাঁ, তা হয় না, না শ্যাম্পু করবো আজকে মাথায়।
দুপুরে মাছের খাবার দিয়ে স্নান করে নিয়েছিলাম, ভেজে গেছিলাম। তারপর খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি, নিয়ে এখন এসেছি কোদাল হাতে আবার বাগানে। কিছু দানা তো সকালে ভিজিয়েছিলাম, যেটা আপনাদেরকে দেখিয়েছি, সেই দানাগুলো এখন বসানো হবে। তাই আবার কপি কেটে নেব। চারিপাশ বড় বড় করে কপি দাও। মিলিরা কুড়ি খাচ্ছিল তো আমার কাছে দিয়ে গেছে খাতাতে। কাঁচা টক না, বিরাট টক। পরপর পাতলাটা বেশি হয়েছে, পরপর পাতলাটা বেশি হয়েছে। পাতলা বেশি হয়ে গেছে? হ্যাঁ, খাঁটিয়ে দিলাম একটা মাপে নেবা। না গো, তোমার মনে হচ্ছে ওইরকম। তো ভালিস, তুই না খুব ভালিস। বেঁকে তুলে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে আরো গায়ে গায়ে হয়ে গেছে। তো সে ঠিক আছে, তুই না। কিরে তোরা খেলছিল যে, আর খেলা ভাল লাগছে না? এবার কাজ করতে ইচ্ছে করছে? অবস্থা দেখো, খেলা ভাল লাগছে না, এইবার পাতা কুড়োতে হবে। মিলি একটা ফুল দিয়ে গেছিল, মমতা গাছ থেকে। হ্যাঁ, আটিটাও আছে, ফুলটা। এ মমিতা, মমিতা তোর বৌদির একটা টক ফুল দিছি, তাই তোদের এত প্রশংসা হচ্ছে। একটা ভালো গোল দিলে কি হতো বল? সেটাই বেরিয়ে গেছে, এবার খড়গুলো তোলা হচ্ছে। মাঝে মাঝে বেরিয়েছে, মাঝে বেরোয়নি। দুই একদিনের মধ্যে সব বেরিয়ে যাবে। আগের বারে দানাগুলো যেভাবে বাবা আর আমি দুজন মিলে বসিয়েছিলাম, এবারও ঠিক সেইভাবেই মাদায় বসাবো। এই যে, যাতে দানা থেকে যে চারা, ছোট ছোট চারাগুলো যাতে পোকায় না কাটে, তার জন্য এটা দিচ্ছি। তিন জায়গায় দিলাম। হ্যাঁ, আপনাদেরকে তো দেখিয়েছিলাম দানা মাদা হিসাব করে গুনে জলে ভিজিয়েছি। এখন সেই জলটা ফেলে দেবো। আর কিছু কিছু দানাই যে ফেটে গেছে। এগুলো বরবটি না লাফা? লাফা, আচ্ছা, গরমের বরবটি, এগুলোকে লাফা বলে। এই যে কিছুটা খোসা ফেটে গেছে। এবার বলো ওই সাইড দিয়ে কি দেবো আগে? লাফা তো বাবা কি কোনটা বসাবো? মাটির নিচে হবে। দেবার সময় বসাবে। না না, দেবো না নিচে। এসব মুখ নিচ দিন দেখতে না, এই যে মুখটা, এই মুখ, হুম, এইবার আস্তে আস্তে এবার রেখে দাও। আচ্ছা এই মানে হালকা একটু ধুন দরকার, হালকা সামনে, আচ্ছা। মানে হালকা যেন দেখা যায়। এই যে ভিতরে থাকতে হবে না, একটু পাতলা করতে পারো, কিনতে পারবে তো। কত ছোট খেয়ে যাচ্ছে কেন? তাহলে এই যে মুখটা, এই মুখটা, এই যে মুখ, ও, এই রাস্তা এইটা এইভাবে থাকবে, তাই তো? এইভাবে বসবে। আর অত বড় তুল যাচ্ছে কেন? ও, এই রাস্তা দেখবে। এই এরম আগ উন্মনটার দিকে নাও, ও তো ঘুনিয়ে গেছে। এরম যে ওটা এরম যা দাও, আর এরম রেখে দাও, ওটা ঠিক দাও, ওটা উন্মন করে দাও অল্প। এরম যেটা এরম এরম যা, এই হুম, হালকা। এরম থাকবে। গত তোমার ইয়ে সমান হয়নি তো, সমান মধ্যে জলগুলো সমান হয়নি তো, জল তো মাঝখান থেকে যাবে। এই রাউন্ডটা আগে ভালো করে ছবি নিতে গেছে।
তাহলে কি হবে? লাফা বা গরমের বরবটি যেটা, সেটা রোয়া হয়ে গেছে। এখন এই যে শশার দানাগুলো আছে, এটা 10টা খোপে যাবে, সেরকমভাবেই দানা গুনে নেওয়া আছে। এবার এই যে বাটিতে শশার দানা আছে, শশার দানাগুলো বসাবো। ও মা, এসে দেখি দাও কীভাবে বসাবো। ওই মুখ কটা তুমি বুঝতে পারবা হ্যাঁ হ্যাঁ যে মাছটা সরু একদম, হ্যাঁ, ওই যে ঢুকি দাও, আচ্ছা। যেন একটু বেরিয়ে থাকে হালকা দানা ছোটো করে। ওই ওই যা 3টে ভাগ একটা অনুমান করিয়ে দিয়ে দাও। চারিদিকে কোকিলের ডাক সারাক্ষণ। শশার দানাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আগের দিন অনেক রকমের দানা দিয়েছিলাম, আজকে 2 রকমের দানা দিয়েছি। আর এই 2 রকমের দানা এখনও কিছুটা পরিমাণ রেখেছি, একবারে পেরে উঠবো না, কষ্ট হয়ে যাবে। তাই এখন এবার কি দিতে হবে এর উপর দিয়ে? আচ্ছা, এখানে কিছুটা পরিমাণ মুরগির বজ্র আর পচা খড় রোদে দিয়ে শুকনো করে পিটিয়ে ঝুড়ো ঝুড়ো করে রাখা আছে। এগুলোই এখন ওই যে দানার উপরে দিয়ে দেবে। আর বাচ্চা মানেই খামখেয়ালি, আমি এখানে দানা দেবো বলে মাদা কাটছি, ভিডিও করছি। আবার ওই যে জায়গাটা আর কি গর্ত করছিলাম, ওখানে কিছু কিছু পাতা ছিল, সেগুলোকে আমি গুঁড়িয়ে একধারে রেখে আবার কাটছিলাম। তো ওরা ওখানে রাস্তার উপর বসে কুল খাচ্ছিল, ওরা দেখে আবার এসে 2-4টে বেছে দিয়ে গেছে, খুব একটা বেছে দিয়ে যায়নি, আবার চলে গেছে। কমপ্লিট হয়ে গেল মাদায় নাড়া পচা দেওয়া। এবার জল দিতে হবে। তাহলে এই যেটা আছে এটা আবার গুছিয়ে রেখে দিই। তো আজকের পর্বটা এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আর আমার এই গ্রাম্য জীবনযাত্রার মধ্যে দিয়ে যে ছোট ছোট আনন্দ, অনুভূতি, মজা, দুঃখ যাই কাটছে সেটাই তো আপনাদেরকে দেখাচ্ছি। কেমন লাগছে সবশেষে মূল্যবান মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।